এই, বাবা, মা, শোভা, বাড়ির সব ফটো বাইরে ফেলে দিয়ে শুধু তোমার ফটো লাগিয়ে পুজো করতে শুরু করব। জানো নি, এরপর থেকে তোর কোনো শক্তি আমার কাছে খাটবে না। এরপরে আমার কথা পুরো চেঞ্জ। সব এগিয়ে এসো, আমার মাদুলি দেখে চলে যাও। আয় আয় আয়, দেখে নেব। লেজ নাড়া ছাড়ো, আর ফোনা তুলতে পারবে না। তোমাকে একবার দেখবার খুব ইচ্ছে হলো মা, সেই জন্য এলাম। তেমন কিছু নয় দেবসেনা। আজকে যে তুই সকালবেলা ড্যাডকে ফোন করেছিলিস, তোর গলা শুনে ড্যাড বলল তোর মন নাকি খুব খারাপ, তাই তো আমি বাবাকে জোর করে তোর কাছে নিয়ে এলাম। তোর স্বভাবটা দেখছি আর বদলালো না। কেউ কথা বললে একটা খোঁচা না দিলে তোর ভালো লাগে না, তাই না? সেরকম কিছুই না আঙ্কেল। এখানে তো সবাই আমাকে খুব ভালো করে দেখাশোনা করে। আমার বর, আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই এখানে আমাকে খুব আদর যত্নে রেখেছে। আমি এই বাড়িতে আসার জন্য ওরা সবাই আমাকে খুব ভালোবাসছে। আসলে কি জানো মা, তুমি এরকম খুশিতে আছো দেখবো বলেই আমি আর তোমার আন্টি একরকম জেদ করেই তোমাকে পাঠিয়েছি। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে রে, আমার কিন্তু একদম খিদে নেই। সকালবেলা মম পোলাও রান্না করেছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একবারেই খেয়ে নিয়েছি আমি। এখন শুধু জল খেলেই হবে। এইরকম বললে কি করে হবে? কতদিন পরে এসেছিস, তোমরা দয়া করে কিছু খেয়ে যাও। না মা, ও সত্যি কথা বলছে। সত্যি আমাদের খিদে নেই, একটু জল খেলেই যথেষ্ট। কি হলো মা, তুমি গালে হাত দিয়ে বসে কেন? কিছু না আঙ্কেল, একটু দাঁতটা ব্যথা করছে তাই জন্য। এরকম তো হবেই। ও যখন ছোট ছিল কতবার ওকে বলতাম ভালো করে দাঁত মাজার জন্য, তখন আমার কথা শুনেছে? আঙ্কেল তুমি বসো, আমি জল নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে মা। এই সব সময় এটা ওটা বলে মেয়েটার পিছনে তুই লাগিস কেন রে? ভাইরা যেন সবসময় এরকম থাকে সেটাই তো বড়রা আশা করে ড্যাড। তুমি ছাড়ো, এসব বুঝবে না। হ্যাঁ, তুই যেন সব বুঝিস। তোর বোন হোক, তোর আঙ্কেল হোক, তোর আন্টি হোক, তোর কাজিন গুলো হোক, আমার কিচ্ছু করতে পারবে না, এটা জেনে রাখ। তোর বোন এখানে না আসা পর্যন্ত তোকে আমি কিছুতেই ছাড়বো না। দেবসেনা, চক্রবর্তী, তুই এই মাদুলি পরেও কিছু করতে পারবি না। এসবের জন্য পুজো করেও কোনো লাভ হবে না। দুষ্কর্মকে পুজো দিয়ে, অহংকারকে মন্ত্র দিয়ে, আর পাপকেও কোনোভাবে ধুয়ে ফেলা সম্ভব নয়। ওটা অন্য কোনো শক্তি তোকে বাঁচাচ্ছে। ওটা কার শক্তি যে তোকে আমার থেকে বাঁচাচ্ছে? আর ওটা কোন শক্তি যে তোর নিঃশ্বাস বাঁচিয়ে রেখেছে? না, আমি কিন্তু তোকে ছাড়বো না। ত্রিমূর্তির ওপরে আমার দিব্যি, ত্রিশক্তির চরণের দিব্যি, ত্রিশূলের শক্তির দিব্যি, কালচক্রের মহিমার ওপরে দিব্যি করে বলছি, তোকে তোর বাড়ি পৌঁছানোর আগেই আমি শেষ করে দেব।
আমার দিদিকে যে কষ্ট তুই দিয়েছিস তার উত্তর তোকে দিতে হবে। নাগ লোকের শক্তি, নাগ দেবতার ভক্তিকে পরীক্ষা করার শক্তি নিয়ে এসেছিস। হতে পারে তুই বারবার বেঁচে যাচ্ছিস, কিন্তু আমি তোকে ছাড়বো না। ওই মৃত্যুঞ্জয় তোর সামনে এসে দাঁড়ালেও তোর মৃত্যুকে কিছুতেই আটকাতে পারবে না। এটা আমার নাগ প্রজাতির ওপরে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। এই লিলিপুটগুলোকে একদম বিশ্বাস করতে নেই। আমাকে একা ছেড়ে দিয়ে কোথায় চলে গেল? হ্যাঁ, আমার কি ঘুমের মধ্যে হাঁটার রোগ হয়েছে? এই আমি তো ঘুমালামই না। ওদেরকে জিজ্ঞেস করব কোথায় গেল ওরা। রাম, শ্যাম, এই রাম। উনি এসে গেছেন। হ্যাঁ, আসুন আসুন চক্রবর্তী বাবু, বসুন। আরে আপনারা এখনো বসে আছেন কেন? খাওয়া শুরু করে দিন। বাড়িতে অতিথি এসেছে, তাকে ছেড়ে খাবার খেয়ে নি কি করে? বাবা তাড়াতাড়ি খেয়েই বেরিয়ে যাব। কেন তারা কিসের? আমি কোথায় বললাম তারা আছে? আসলে সাইন করতে হবে না তোমায়? সাইন আরে করতে হবে। সাইন করার কথা এখন ছাড় তো। বাবা কি হয়েছে তোমার? একটু আগেই তো বললে যে এখানে নাকি আত্মা এসেছিল, এখন তোমার কি হলো? এই ভয় পাস না রে। কেন? এই মাদুরিটা খুব পাওয়ারফুল রে। এই মাদুরিটা দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। তুই কিচ্ছু চিন্তা করিস না, যতক্ষণ এটা আছে ও আমাদের কাছে দেখো আসবে আমার না। এইসব লাগবে না, খাবারটা খাও। রাম, ওনাকে ছেড়ে দাও না, ওনাকে খেতে দাও। বলুন, একবার বলুন আপনি। খাবারটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন আপনারা। আরে আপনি নিশ্চিন্তে খেতে দিন, আমরা লজ্জা না পেয়ে খেয়ে নেব। পরমাত্মা, মা অন্নপূর্ণা, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, রয়েল রাজেশ্বরী ম্যাডামের হাতে রান্না মানে রয়েলি। কি মা এটা? তুমি যে বললে তোমার দাঁতে ব্যথা। কি হয়েছে দেবসেনা? আমার কিচ্ছু হয়নি আঙ্কেল, তোমরা এসব নিয়ে চিন্তা করো না। তুমি এই বাড়িতে আসবে না বলে কেন জেদ করছিলে এখন আমি বুঝতে পারছি মা। ছি, কতটা নীচ মানুষেরা, মেয়েদের গায়ে হাত তোলে এরা। হ্যারাসমেন্ট কেসে ওদের দুজনকেই ভেতরে করে দেওয়া উচিত। কি ভেবেছে কি ওই বাপ বেটা? না আঙ্কেল, ছ্যা, এ কি সম্বন্ধ স্থির করলাম মা? স্বামী স্ত্রী ঝগড়া করে, কথাও হয়তো বন্ধ করে দেয়, কিন্তু মেরে গালে 5 আঙুলের দাগ করে দিয়েছে। এরা মানুষ। যাই হোক আঙ্কেল, আমাকে তো ধৈর্য ধরে সহ্য করতেই হবে বলো। আমি তো মেয়ে হয়ে জন্মেছি। কি বলছো মা? তোমার আঙ্কেলকেই তার কথা ফিরিয়ে দিচ্ছ? আমি সহ্য করার কথা বলেছিলাম বলে সেই কথাটাই আমায় ইনডাইরেক্টলি তুমি বলছো। কোথায় ওরা? ওদের ডাকো মা। তোমার স্বামী আর শ্বশুর দুজনকেই এখানে ডেকে আনো। আঙ্কেল, সিচুয়েশন এখন ঠিকঠাক নেই বাড়িতে, আর উনি তো ইচ্ছা করে আমার গায়ে হাত তোলেননি। হঠাৎ করে ওনার রাগ হয়ে গেছিল। তুমি এখন কোনো কথা বললে আমাদের মধ্যে ঝগড়া অশান্তি আরো বাড়বে, কোনোদিনও আর কমবে না। আমি কিন্তু ওই রামকে ছাড়বো না। ওর গায়ে জোর থাকলে আমার উপরে দেখাক। আমি তোকে রাগালে ড্যাড আমাকে ছাড়ে না, আরও তোর গায়ে হাত তুলেছে। প্রণব, চল আমরা যাই। আঙ্কেল, আর কিছুক্ষণ থেকে যাও এখানে। আমার থাকতে একটু ইচ্ছে করছে না মা। ভগবান, আমি তোমাকে এমন একটা নরকে ঠেলে পাঠালাম মা। কি করে আমি আমার প্রায়শ্চিত্ত করবো তা আমি বুঝতে পারছি না মা। আসছি মা, চল প্রণব।
নন্দিনী, নন্দিনী, কোথায় যে চলে গেল? বললাম এখানেই থাক, আমার এই কাজগুলো করার মধ্যেই কোথায় উধাও হয়ে গেল। কে জানে বাবা কি শিখিয়েছে ওর বাবা পরমেশ। এই নন্দিনী, নন্দিনী, ও লাউড স্পিকার, ভলিউম কম করো। কি হয়েছে? কোথায় গেছিলিস তুই? আমি তোকে কি বলেছিলাম? আমাকে কি কি বলেছিলে? হে ভগবান, আমি তোকে কি বলেছি সেটা তোর মনে নেই? তোমার ফেস কাটি দেখিনি 4 ঘন্টা হয়ে গেছে। কি যে বলেছিলে? এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? সবাই কখনো কখনো ভুলে যায়, কিন্তু তুই সব সময় ভুলে যাচ্ছিস। এটা মাথা নাকি ময়লা ফেলার ঝুড়ি? এই আমার মাথার দাম আছে কি না তুমি না জেনে বলছো কেন? এটার পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে তুমিও জানো না, আমিও এই, জানি না। আমার দিকে আঙুল তুলে আমাকে এইসব আজে বাজে কথা বলে রোয়াব দেখাচ্ছিস তুই? দেখো এই, আয় নীলি, তো। চুপচাপ এদিকে আয়। ছাড়ো ছাড়ো। দেখ, এখানে জামা কাপড় আছে। আমি আসার মধ্যে সব জামা কাপড় যেন আয়রন হয়ে যায়। বিরাটের জামা কাপড়ে যদি কিছু হয় ছাড়বো না। সোনার জামা কাপড় না কেচে আমি হাত লাগাবো? কেচে কেচে আমি সোনা বানিয়ে দিয়েছি। ধুর, কোথায় যে এসে পড়েছি আমি, বদমাশ মেয়ে। চল রে চল রে, চল চল চল। দিদি, হ্যাঁ? এই তোরা কি করছিস এখানে? লুকিয়ে পড়, লুকিয়ে পড়, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। দিদি, কেউ আমাদের দেখতে পায়নি, তুমি কেন এত ভয় পাচ্ছ? ভয়? আমি? ওটা তো আমার থেকে অনেক দূরে থাকে। তাই নাকি? আয়রন বক্স তো এখানেই আছে, বিরাটের শার্টও এখানে আছে। ভয় না থাকলে সেটা পরিয়ে দাও। এই তুই চুপ কর তো। দিদি, তুমি ওর কথা একদম শুনবে না। তুমি 3 দিন এখানে কাজ করবে বলে এসেছো, কাজ শেষ করে বাড়ি যাওয়ার কথা ভাবো। শুধু শুধু ঝামেলা বাড়িও না। হবে না, আমি শ্যামের কথাই শুনবো। ওই নীলে এসে আমাকে বকছে, আমাকে। আর ও আমাকে কখন এসে কি বলেছিল? দিদি, আমি বারবার বলছি আমার কথাটা শোনো, তুমি ঝগড়া করো না। এই তুই চুপ কর। দিদি, তুমি ওর কথা শুনবে না। সব সময় মাথায় রাখবে আমরা পাশে আছি। তুমি কি চাও সবাই ভেতু বলুক? ঠিক আছে গুরুদেব, সম্মান হারিয়ে কি বাঁচা যায়? আমি এত কাজ করছি, 1001টা কাজ করছি, এটা কি বড় কথা নয়? হ্যাঁ, জাস্ট দেখতে থাক। এটা তো নন্দিনী। সুপার দিদি। হ্যাঁ। হয়ে গেল। কি শোভা, যুদ্ধের জন্য আহ্বান করে এখন যেন তোর মাথায় বাজ পড়েছে, এভাবে দাঁড়িয়ে আছিস? গুরুদেব, দয়া করে চুপ করুন, এত কথা বলবেন না। আমাদের দুজনের ঝগড়ায় শুধুমাত্র বাইরের লোকেদের লাভ হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না? মানে? আমাদের প্রয়োজন জননীর আত্মার। সেটা কার শরীরে প্রবেশ করেছে আমরা দুজনে খোঁজ করব গুরুদেব। খোঁজার পর? খুঁজে খুঁজবি? ঠিক আছে, বলছি। ওই আত্মা কার মধ্যে প্রবেশ করেছে, এখন ওটা কি করছে সেটা আমি জানি। বলছি শোন, এখন ওই আত্মা আমার সাথেই আছে। তোর সাথেও কথা বলছে। শোভা, ওই আত্মা প্রবেশ করা শরীরটা আমারই। এই নাম্বুদরির ভেতরেই আছে জননীর আত্মা। গুরুদেব, আপনি? গুরুদেব না, জননী। জননী বলে ডাক।
এই শার্টের ভেতর থেকে তো পুরো পৃথিবী দেখা যাচ্ছে। এই শার্টটা যখন ও দেখবে এমন শক লাগবে যে পুরো অবাক হয়ে যাবে। দিদি চলো এবার চলে যাই। এত সবকিছু করে ওর রিয়াকশন না দেখেই চলে যাব? হ্যাঁ, তুই কি আমাদের মার খাওয়াবি? এই, কে মারবে রে? কে মারবে? চুপ কর তো তোরা। ওহো, এ কি আমার রুমের ভেতর বানর সেনা হামলা করেছে দেখছি। এই এমনি নিয়ে হ্যাঁ, আসলাম। সেটাই বলছি। ওদেরকে এক্ষুনি তুমি রান্নাঘরে নিয়ে যাও। রান্নাঘরে তো কাজু কিশমিশ সব আছে আঙ্কেল। হ্যাঁ, শুধু তাই নয়, হাতা, খুন্তি, এমনকি ব্যালনও আছে পেটানোর জন্য। ও, জামা কাপড় রেডি করে রেখেছো? তাই জন্যই তো এলাম। আপনি ছিলেন না, ওই জন্যই আপনাকে দেখিয়ে গেলাম। মাথায় বুদ্ধি হয়েছে দেখছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। এই রাক্ষসের দল, আর একবার যদি আমার রুমে এসেছো তোমরা, আমি কিন্তু উল্টো করে ঝুলিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, কাকে কাকে? হ্যাঁ, দিদি কাকে? ঠিক আছে আমরা অনেক আসবো হয়েছে। না। এই চল। এই চলে চলে। হ্যালো, এসো, বেরিয়ে এসো। আমি জানি তোমরা ওখানেই লুকিয়ে আছো। আমার খুব পছন্দের জামা ছিল ওটা। কি করেছো তোমরা? আমি তোমাদেরকে বাঁদর সেনা বলেছি বলে আমার জামাটা দিয়ে লঙ্কা কাণ্ড করে দিয়েছো। আঙ্কেল আমরা করিনি। আমরা না আঙ্কেল, বিরাট। তাহলে এই মহিলা করেছে? এই নন্দিনী, জামা কেন পুড়িয়ে দিয়েছো এইভাবে? কি মনে করেছো সেই দিন গাড়ি খারাপ করলে, তারপর ল্যাপটপ, আর আজকে জামা? মানে সারাটা জীবন তুমি আমাকে এইভাবে জ্বালাবে? তোমাকে কে আনতে বলেছিল আমার জামা? না মানে আমি এই নন্দিনী, তোকে যেটা বারণ করা হয় তুই সেটাই করিস। আমার আয়রন করা জামাগুলো এখানে এনে তুই নিজের নামে চালাচ্ছিস। আসলে আপনি আয়রন করে আপনি আনবেন, আমি ভাবলাম একটু সাহায্য করে দিই, তাই আর কি। এই, আমার আয়রন করা জামা কাপড়গুলো তুই করেছিস বলে নিজে প্রশংসা নিতে চাইছিস? নীরে, তুমি কি ওই জামাটা আয়রন করেছিলে? হ্যাঁ বিরাট, আমি আয়রন করেছি। 100% শিওর যে আমি করেছি আয়রন। ভয় পাস না শোভা, মিথ্যে বললাম। তবে ওটা সত্যি হয়ে থাকলেও তুই কিছুতেই ধরতে পারবি না সেটা। জননীর আত্মা যথেষ্ট চতুর, কত চালাকির সাথে ও কাজ করে যাচ্ছে তুই জানিস? ওটার সামান্য কিনারাও তুই পাবি না। ওই আত্মা ইচ্ছা করলে যে কারোর সামনে যে কোনোভাবেই হোক না কেন, যে কাউকে বোকা বানিয়ে ফেলতে পারে। ওটাকে ধরতে পারার একটাই রাস্তা আছে। সেটা কি? বিশিষ্ট প্রয়োগ করতে হবে, অথর্ববেদের সাহায্য নিতে হবে। আপনি কি বলতে চাইছেন? বিশিষ্ট প্রয়োগ আবার কি? সেটাই তো বলছি, কি বলছেন? নির্লজ্জ বেহায়া তুই। সত্যি কথাটা বলে তারপর মস্ত বড় বিপদে পড়ি। তার মানে চক্রবর্তীকে যে ফোন করেছিল সেটা আমার স্বরে? জননী, শোভা কথা বলছি, তাড়াতাড়ি চলে আসুন। বাবা বাবা, আত্মা তৃপ্তি হয়েছে।
রয়্যাল রাজেশ্বরী ম্যাডাম, আপনার নাম শুধু রয়্যাল না, আপনার রান্নাও রয়্যাল। আমার বাবা সবসময় একটা কথা বলতো, ক্ষুধার্ত লোকের সামনে খাবার রাখা, আবার খেয়েওটা লোকের সামনে পান রাখা, কোন ঠাকুরের মূর্তির সামনে প্রসাদ রাখার মতো। খুব শান্তি পেলাম, খুব আনন্দিত হলাম। যখন কেউ রান্নার প্রশংসা করে খুব ভালো লাগে, আর আপনি এত বেশি প্রশংসা করছেন যে আমার খুশির সীমা নেই, তাই না গো? বাবা যাই এবারে। রাম, এত তাড়া কিসের? এখন তো খাওয়া হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে তারপর যাও। না, বিশ্রাম নেওয়ার জন্য না হয় আমরা আর একদিন আসবো, এখন একটু তাড়া আছে। সেটা নয়, বিরাটের বিয়ের জন্য আমরাও ব্যাংকোয়েট হল ভাড়া নিচ্ছি। এই ব্যাপারে আপনারা যদি আমাদের কিছু সাজেস্ট করেন ভালো হয়। আরে এ কথাটা তো আপনি আগে বলবেন আমাকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। রাম, ওই পাতিলের কাছ থেকে তো আমরা 3 কোটি টাকা পাবো তো? হ্যাঁ, একটা কাজ করি, ওই টাকাটাকে দিতে হবে না বলে দে। দীক্ষিত বাবু কি ওই মণ্ডপটা 4 দিনের জন্য দিয়ে দিতে বল। আরে কেন বাবা, ভুলে গেছো? তোমার কি মাথা থেকে বেরিয়ে গেছে? কি রে? আরে ওই যে ওই ভদ্রলোক, ওই বেচারা, উনি তো আমাদের জন্য অপেক্ষায় রয়েছেন। তাই নাকি? হ্যাঁ, ওনার সঙ্গে তোমার একটা দরকারি কাজ আছে না, তোমাকে সাইনও করতে হবে। ছাড় ছাড়, চলবে। ওই বিশালরা আছে না, ওদেরও তো 2 কোটি দেওয়ার কথা আছে আমাকে। চক্রবর্তী বাবু, কোনো অসুবিধে নেই, আমাদের অত বড় বিয়ে বাড়ি লাগবে না। আমাদের কেমন বাড়ি লাগবে সেটা দেখে নিয়ে তারপরে বলছি। তাই আপনি যখন এত করে বলছেন, তখনও আর আপনাকে জোর করবো কেন? এই কি বলে, আমার কাছে অনেক লোকের কোটি কোটি টাকা বাকি আছে, জানেন তো। দান ধ্যানে আমাদের পরিবারের খুব সুনাম, তাই না? কি বলেন রাম? আমাদের কাছে একটা বড় দামি গাড়ি ছিল, জানেন তো, হোয়াইট রঙের, খুব সুন্দর গাড়ি। সেই দিন কি হলো, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমার একজন পরিচিত লোক আমার সামনে এলো, বলল, দাদা একটু আপনার গাড়িটা দিন না, আমি একটু জরুরি কাজে ঘুরে আসবো। ঘুরে আসবি কি, গাড়িটা নিয়ে যা, নিয়ে চলে যা। দিয়ে দিলাম। হ্যাঁ বাবা, চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে একটু নাম পাবার সুযোগ দে। রাম আঙ্কেল, একটু কফি খেয়ে তারপর গেলে হতো না? কোনো ব্যাপার না আঙ্কেল, ঠিক আছে, আমরা পরে না হয় আবার আসবো। সরি আঙ্কেল, 1 মিনিট। হ্যাঁ, দেখি বাবু, হ্যালো ম্যাডাম। ডক্টর কোথায় আছেন? এইখানে বিরাটের বাড়িতেই আছি। আমি যা বলছি মন দিয়ে শুনবেন। সেই দিন যে আপনার বাবাকে কল করেছিল, সেটা জননী ছিল। জননীর আত্মা ওই বাড়িতেই আছে। আমি ওখানে যাওয়া পর্যন্ত আপনি কোনোভাবেই বাইরে যাবেন না। আসলে ম্যাডাম, আমরা এখানে থাকতেও তো আরে আপনি কি শুনছেন আমার কথা? আমার দেওয়া মাদুলি আছে, ওই আত্মা কার শরীরে প্রবেশ করেছে সেটা জানতে হবে। সেই জন্য আমি আসছি। আপনাদের দুজনের জীবনের গ্যারান্টি আমার, বুঝতে পারছেন? আমি চলে আসছি। এখানেই থাকবো। কেন বিরাট, ও কি এসে বলেছে আয়রনটা ও নিজে করেছে? আরে নীলি ম্যাডাম, আপনার করা দোষটা আমাদের উপরে কেন চাপাচ্ছেন? এই, এদেরকে কেন এনেছিস? নিয়ে আসবোই তো, কারণ আমরা তো সবাই একই দলে। আর কোনো কথা শুনবো না। আমি জানতে চাই আমার এই জামাটা কে আয়রন করেছে। এখন জেনে গেছেন তো কে আয়রন করেছে? এই চল তোরা, এই বর আর বউয়ের মাঝখানে আমরা কি করছি? চল এই, চল চল। সবাই এখানেই দাঁড়া। বিরাট,
এরা সবাই মিলে একটা নিশ্চয়ই কাণ্ড ঘটিয়েছে। কি হয়েছে বিরাট? এসো আমার সঙ্গে। বিরাট, এটা কিন্তু আমি করিনি বিরাট, প্রমিস। আরে এটা কিন্তু আমি বিশ্বাস করব না। এতক্ষণ ধরে ম্যাডামই তো আয়রন করছিল, বললো না? হ্যাঁ 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 তো, হ্যাঁ। বিরাট, আয়রন আমি করছিলাম, কিন্তু এই কাজটা আমি করিনি, বিশ্বাস করো। চল চল চল। এই জামাটা আমার কত পছন্দের জানো? কি করলে? উড়িয়ে একেবারে ছাই করে দিলে এটা। বিরাট, তুমি ভাবলে কি করে আমি এই কাজ করব? এই সব ওই নন্দিনী করেছে মনে হচ্ছে। এই দেখেছো? এখন তো বুঝতে পারছো, পালিয়ে গেছে সবাই এখান থেকে। আগে মমকে বোঝাতে হবে। 1000 বার করে বললাম যে ওই মেয়েটাকেই বাড়িতে নিয়ে এসো না। কাজ করাবে বলে নিয়ে এলো মেয়েটাকে, আর দেখো এখন কি অবস্থা করছে ও। আমি বলেছি বিরাট, কিন্তু আমার কথা শুনলো না। বাড়িতে এত কাজের লোক রয়েছে। ভুল তোমার নীলি। ওই নন্দিনীর চরিত্রের ব্যাপারে জেনেও ওকে তুমিই এলাও করেছিলে এই বাড়িতে। আর আমার রুমে কেন ঢুকেছিল ওরা? নীলি, তুমি বলেছিলে আমার জিনিসপত্রের দায়িত্ব এবার থেকে তুমি নেবে। তাহলে এবার বলো আমায় কে জবাব দেবে? বিরাট, আমার কথাটা একটু অনেক হয়েছে নীলি। ও করতে পারে, আবার তুমিও করতে পারো, কিন্তু ক্ষতি তো আমার হলো। এরপরে যদি ও আমার ব্যাপারে নাক গলায়, আমি কিন্তু তোমায় ধরবো, তখন বুঝে নেবো কিন্তু। সরো। বিরাট, পাজির দল কথাকার। বলেছিলাম কাজ করিস না। ইচ্ছে করে আমাকে বকুনি খাওয়ানোর জন্য এটা করেছে। যেভাবেই হোক না কেন আমাকে ওকে এখান থেকে তাড়াতেই হবে। আপনাদের মতো আমাদেরও রয়্যাল বংশ। আয়। ঠিক আছে তো, আমাদের কাজ শেষ, এবার আমাদের যেতে হবে। বাবা, উনি ফোন করেছিলেন, উনি বললেন সাইনটা কালকে করলেও হবে। রাজেশ্বরী, একটু কফি নিয়ে এসো। এক্ষুনি আনছি। আমারটা একটু চিনি কম দেবেন। চক্রবর্তী বাবু, আমার একটা জরুরি ফোন করবার আছে, আপনারা কথা বলুন, আমি ও, আসছি। এ কথা আবার আমাদের জিজ্ঞেস করতে হবে কেন? যান, ঘুরে আসুন। ভালোই হলো। কিরে রাম, এতক্ষণ তো বলছিলিস চলো যাই চলো যাই, কিন্তু এখন এখানেই থাকবি বলে মনে হচ্ছে। শোভা ম্যাডাম ফোন করেছিলেন, উনি এখানেই আসছেন। উনি আসা অবধি আমাদের এখানেই থাকতে বললেন। তাই? হ্যাঁ। বাবা, হ্যাঁ। প্লিজ বাবা, দেখো আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে চুপ করে থাকো প্লিজ। তুমি যখন বেশি বকবক করো না, তুমি জানোই না যে তুমি কি ভুলভাল বকছো। প্লিজ স্যার রে, তুই আর আমাকে বকিস না। শোনো, ক্লিনিকে আমি একটা আর্জেন্ট ফোন করে আসছি, তুমি এখানেই থাকো, ঠিক আছে? এই, তুই এখানে কি করছিস? তোকেই জিজ্ঞেস করছি, তুই এখানে কি করছিস? আসলে আসলে কি এটা ওটা করছিস তুই? বাড়িতে ইঁদুর ঢুকলে জামা কাপড় নষ্ট করে, কাক ঢুকলে শান্তি নষ্ট করে দেয়, আর যদি সাপ ঢোকে তো প্রাণই চলে যায়। আর তুই আর তোর বাবা কোনো বাড়িতে ঢুকলে সবার সুখ শান্তি সবকিছু কেড়ে নিস তোরা। বেরো এক্ষুনি বাইরে। ঠিক আছে বিরাট, আমারও মাথা গেছে। একটা কথা আমি বলতে ভুলেই গেলাম, অ্যাকচুয়ালি আমি এখানে তোর সঙ্গে কথা বলতে এসেছিলাম। ইনফ্যাক্ট আমি তোকেই খুঁজছিলাম। নাটক না করে বল না কি বলতে এসেছিস। আর সেটাই তো বলছি বিরাট, তুই একটু মাথা ঠান্ডা করে আমার কথা শোন না। দেখ বিরাট, তোর হয়তো মনে আছে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, আর সেটা তুই খুব ভালো করেই জানিস, আমিও জানি, সেটা খুব ভালো করেই জানি। এই হাতুড়ে ডাক্তার, তুই যা করছিস কর, সেগুলো কিছু আমায় বলতে আসিস না। কিছু বলার থাকলে বল, নাহলে এক্ষুনি দেখ বিরাট, জননীকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, এটা কিন্তু সত্যি। তার কারণ আমি ওকে ভালোবেসেছিলাম, আর আমি দেবসেনাকে একরকম জোর করেই বিয়ে করেছিলাম, সেটাও মানছি। কিন্তু বিয়ে হওয়ার পরে ওকে আমি খুব ভালো করে বুঝলাম, আসলে দেবসেনা আমাকে ভালো করে না বুঝেই বাড়ি ছেড়ে চলে গেছে। ও, ছেড়ে যায়নি কেউ, তুই আর তোর বাবা মিলে তাড়িয়ে দিয়েছিস। না বিরাট, আমি যদি ওকে বাড়ি থেকে বের করে দিয়ে থাকি, তাহলে দেবসেনাকে আবার আমার বাড়িতে কি করে আসতে বললাম? তুই কি এটা জানিস যে ও আমাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে? বুঝতে পারছিস তুই এই কথাটা শুনে তোর কেমন লাগছে? আর এবার আমার অবস্থা ভাব, কতটা খারাপ লেগেছিল। ওকে আমি বারবার বলেছি, যাই হোক দেবসেনা তুমি এটা করো না,
কিন্তু আমাদের কারো কথা শোনেনি। আমি ভেবেছিলাম ওর আঙ্কেল আন্টিকেও বলবো, কিন্তু ওনারা তো এমনিই কষ্টে আছেন। অ্যাটলিস্ট তুই একবার দেবসেনাকে ভালো করে বুঝিয়ে দেখ। এটা যদি বিয়ের আগে হতো তাহলে আমি ওকে বলতাম যে রামের মতো একজন লোককে কোনো দিন বিয়ে করো না, কিন্তু এখন তো ওই সময় পেরিয়ে গেছে। কি বলবো আমি ওকে? ওকে গিয়ে এটাই বলবো যে তুমি নিজে সমুদ্রে ঝাঁপ দিয়ে দাও? তুই যে এখনো তোর বন্ধুর জন্য এতটা ভাবিস, এর জন্য ধন্যবাদ। কিন্তু একটা কথা তুই বুঝতে পারছিস না, আমি একটা ছেলে, দুদিন কষ্ট হবে, তারপরে সব ভুলে যাব। কিন্তু ও তো একটা মেয়ে, সারা জীবন ধরে ওকে এই কষ্ট বয়ে বেড়াতে হবে। অ্যাটলিস্ট তুই যদি একবার ওকে ভালো করে বুঝিয়ে বলতিস তাহলে খুব ভালো হতো বিরাট। ঠিক আছে, বলবো, কিন্তু ও যা বলবে সেটা শোনার পর আমার যদি মনে হয় তুই ভুল করেছিস তাহলে আমি ডিসাইড করব। আর তোর যদি সত্যি ভুল থাকে তাহলে আমিই ওকে ডিভোর্স দিতে রাজি করাবো। ঠিক আছে, আচ্ছা, বাট প্লিজ ওর সঙ্গে কথা বল তুই। চলি রে বিরাট। নীলি, চক্রবর্তী বাবু এসেছে, ওনাদের একটু কফি দাও। আমি আসছি। ঠিক আছে আন্টি। এই চক্রবর্তী, অন্য লোকেদের ঘুম কেড়ে নিয়ে তুই এখানে আরাম করে ঘুমোচ্ছিস। কে কে এখানে কথা বলছে? এখানে কে কথা বলছিল? কথা বলো। এই, আমাকে তুই মেরে ফেলার চেষ্টা করেছিস। না, আমি কিন্তু কারোর কোনো ক্ষতি করিনি। কে আপনি? কোথায় আছেন? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কে আপনি? কোথায় আছেন? কোথায় আছেন? হ্যালো। এই চক্রবর্তী, আমাকে তুই কষ্ট কম দিয়েছিস যে আমার দিদিকে এখন কষ্ট দিচ্ছিস, পাপী। আমার মতো এরকম বয়স্ক লোককে বকতে নেই, এটা কিন্তু ঠিক না, ভালো হচ্ছে না। কে আপনি? কোথায় আছেন? আরে ভগবান, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। তুই যত চেষ্টাই কর, আজকে তোকে কিছুতেই ছাড়বো না। আরে বাবা রে, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি এরকম করবেন না। রাম, রাম, কোথায় আছিস রে তুই? রাম। এই মেয়েটাকে কিছু বারণ করলে ও শুনবে না, আর ওদিকে আন্টিকেও যদি কিছু বলি আন্টিও শুনবে না। কবে যে যাবে ওই অপয়াটা? চিনিটা কোথায় আছে? এই বিরাটকে বিয়ে করার জন্য আমাকে গ্যাসের সামনে দাঁড়িয়ে এখন রান্না করতে হচ্ছে। বাবা, কি হয়েছে তো? রাম, রাম, ও আমাকে ছাড়ছে না রে, ও আমার পেছনে পড়ে আছে একদম। আরে কে তোমার পিছনে ছিল সেটা বলো। ওইটা রে, ওই আত্মা, জননীর আত্মা, ও আমার পেছনে পড়ে আছে, আমাকে ছাড়ছে না। আরে সব কি বলছো? সবটাই তোমার কল্পনা। না রে, এটা আমার কল্পনা না, আমি নিজের চোখে, না না দেখিনি, কিন্তু এইখানে আমি নিজের কানে শুনেছি। আমাকে মেরে ফেলবে বলছে, আমার রক্ত নিয়ে নেবে বলছে। চল চলে যাই। বাবা, কেন ভয় পাচ্ছ তুমি? শোভা ম্যাডামের মাদুরি তো রয়েছে তোমার হাতে। মাধুরী তো আছে, কিন্তু এটা থাকা সত্ত্বেও ওর আত্মাটা আমার কাছে আসার শক্তি আছে বলে মনে হচ্ছে। আমার কাছে এসে আমার হাড়গুলো সব পাপড়ের মতো খড়মড় খড়মড় করে খেয়ে নেবে। আমি কি করবো রে? শোভা ম্যাডাম আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে, আমার কথা শোনো। ও যদি আসে তো ঠিক আছে, কিন্তু ও আসার আগে যদি আমার হাড়গোড় ভেঙে দেয়? আরে এক্ষুনি তো ফোন করেছিলেন, উনি তো এখানে আসছেন, আর উনি আসা অবধি আমাদের দুজনকে এখানেই থাকতে বলেছেন। এই রাম, তোর বাবা কে রে? আমি না ওই শোভা ম্যাডাম?
তখন থেকে তোকে একই কথা বলছি, আমাকে এখান থেকে নিয়ে চল, নিয়ে চল। আমার কথা কানেই ঢুকছে না। আগে আমাকে এখান থেকে নিয়ে চল। এসব তুমি কি বলছো বাবা? আমাদের যেতে বারণ করলে না, তুমি বলছো এখন ওখানে যেতে? কি বলছো এইসব? আরে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ির ভেতরে যাওয়ার আগে চারিদিকে কি হচ্ছে সেটা আমায় জানতে হবে। আমি এসেছি জানতে পারলে জননীর আত্মা সতর্ক হয়ে যাবে। নীলি, কফিটা আমাকে দাও। ও, তোকে কফি দেওয়ার জন্য আমি তোর নতুন ওয়েটার নাকি? তার জন্য নয়। এই, কি যাতা বলছিস আমাকে? এর আগেও এইভাবে আমার সাথে কথা বলছিলি। কফি আমার জন্য নয়, যাকে দেওয়ার তাকেই দেব। আমি দেব না। এটা তো বিরাটের জন্য নয়, চক্রবর্তী বাবু আর রামের জন্য। আমি দিলে কি অসুবিধা আছে? এই বাড়িতে আমি থাকতে এই সমস্ত কাজ তুমি কেন করতে যাবে নীলি? সেটা ঠিক বলেছিস। আমি কেন যাকে তাকে সার্ভ করব কফি? এই কফিটা যাকে দেওয়ার সোজা গিয়ে তাকে দিয়ে তারপর নিজের কাজগুলো করবি। আর সেটার বাইরে যদি কিছু করিস, চিন্তা করো না, আমি আমার কাজ ঠিক শেষ করে আসবো। হ্যাঁ, যাকে বাদ, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি, চিন্তা করো না। গিরগিটি এক একবার এক এক রকম রং পাল্টায়। এই চক্রবর্তী, তোকে যে ছোবল দিয়েই মারতে হবে তার কোনো মানে নেই। এই কফিটা তুই খেলেই যথেষ্ট। বাবা, বাবা! কি রে? তোমার কিচ্ছু হবে না বাবা, শান্ত হও। শোভা ম্যাডাম আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যদি এখান থেকে বাড়িতে যেতে চাও, সেটা কি আদৌ ভালো হবে? বৃষ্টি শুরুর পরে ছাতা বন্ধ করাকে ঠিক সেটাই তুমি এখন করছো। দেখো, তুমি এখানেই থাকো, শোভা ম্যাডাম এক্ষুনি এখানে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, এখানেই থাকছি। তুই গিয়ে দেখে এলো কিনা। বাবা এখানেই থাকবে। হ্যাঁ রে, যা। তোর এই নন্দিনী, ট্রেটা দে আমাকে। না, তোর প্রশ্ন করার কোনো অধিকারই নেই। আর তুই ভাবছিস এখন তোর প্রশ্নের আমি উত্তর দেব? উনি ওখানে অপেক্ষা করছেন। করুক অপেক্ষা, ওনাকে কফি পরে দিলেও হবে। এখন বিরাট চাইছে, তাই কফিটা দে। না, বিরাটকে এই কফি দেওয়া যাবে না। এই, বিরাট আমার হবু বর, তাই ওর কি লাগবে আর কি লাগবে না সেটা দেখার দায়িত্ব আমার। সে হতেই পারে, কিন্তু এই কফি বিরাটের জন্য না। দেবই, এই কফিটাই আমি দেব। তুই যে আমাকে বারণ করলি, আর এই কারণেই আমি বিরাটকে এই কফিটাই দেবই দেব।
কি মুখের দিকে তাকিয়ে আছিস? দে এদিকে কফিটা। কি হয়েছে নীলি?